الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمد بن عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن أصدق الحديث كتاب الله وإن خير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة سبيلها إلى النار أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم فاعلم أنه لا إله إلا الله واستغفر لذنبك وللمؤمنين والمؤمنات إلى آخر الآية. وقال تعالى في موضع آخر أعوذ بالله من الشيطان الرجيم وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين إلى آخر الآية. وعن عثمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من مات وهو يعلم أنه لا إله إلا الله دخل الجنة رواه مسلم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال بعث أبا هريرة رضي الله تعالى عنه يقول من لقط من وراء هذا الحائط يشهد أن لا إله إلا الله متيقنا بها إلا حرم الله عليه النار رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام. وقال عليه الصلاة والسلام من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر رواه مسلم. আলহামদুলিল্লাহ, প্রশংসা মাত্র এই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান সত্তার অপার অনুগ্রহে রমাদানুল মুবারক শেষ হওয়ার পর শাওয়ালের প্রথম জুমআয় আমরা কতিপয় গুনাহগার বান্দা আল্লাহর প্রিয়তম জায়গা পবিত্র আল্লাহর ঘরে সমবেত হওয়ার সুযোগ লাভ করেছি। রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাচ্ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় উপস্থিতি, আজকের আলোচনার বিষয় হচ্ছে রমাদান পরবর্তী করণীয় এবং কালিমা তাইয়্যিবাহ লা ইলাহা ইল্লাল্লাহ এর শর্ত সমূহ কি। অতি সংক্ষেপে, জুমার সময় খুবই সংক্ষিপ্ত, আমি চেষ্টা করব ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করেন, এ বিষয়ে কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে মানব জীবনের জন্য, ইমানদারদের জন্য অত্যাবশ্যকীয় কিছু ইলম পারস্পরিক বিনিময় করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রমাদান শেষ হয়ে গেছে। রমাদান শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শয়তান কিন্তু ছাড়া পেয়ে গেছে। ওয়াসুলসিলাত মারাদাতুশ শায়াতিন, রমাদান আসার সঙ্গে সঙ্গে শয়তানকে আবদ্ধ করা হয়েছিল। শয়তান যে ছাড়া পেয়েছে তা আমাদের কর্মকাণ্ডের মধ্যেই প্রতিফলিত হয়, প্রতীয়মান হয়। রমাদানুল মুবারকে মসজিদে যেরকম ভিড় থাকে, রমাদান চলে যাওয়ার পর আস্তে আস্তে তা কমে না বাড়ে? তাহলে শয়তান ছাড়া পেয়েছে, বোঝা যায় তো। শয়তান যে কত বড় সফল। শয়তান আল্লাহর কাছে একটা চ্যালেঞ্জ দিয়ে এসেছিল যে ফাবিমা আগওয়াইতানি লা আকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আল্লাহ তুমি যেহেতু এই আদম এবং তার সন্তানদের জন্য আমাকে জান্নাত থেকে বিতাড়িত করেছ, আমার যত পদ পদবি ছিল সব তুমি কেড়ে নিয়েছ,
এবং চির জাহান্নামী হিসেবে আখ্যায়িত করেছ, আমাকে অভিশপ্ত করেছ। সুতরাং যাদের কারণে আমার এই পরিণতি, আমি তাদের অবশ্যই তাদেরকে পথভ্রষ্ট করার জন্য, তাদেরকেও আমার পরিণতি বরণ করানোর জন্য তোমার সরল সঠিক পথের মাঝখানে বসে থাকবো। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারহুম শাকিরিন। অতঃপর আমি তাদেরকে ডান দিক থেকে হামলা করব, বাম দিক থেকে প্ররোচনা দেব, পেছন থেকে কুমন্ত্রণা দেব, সামনে থেকেও কুমন্ত্রণা দেব। আমি তাকে সাঁড়াশি অভিযান করে জাহান্নামের দিকে নিয়ে যাব। ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন। সুতরাং তোমার এই বান্দাদের অধিকাংশকেই তুমি তোমার কৃতজ্ঞ বান্দা হিসেবে পাবে না। এই চ্যালেঞ্জে শয়তান সফল নাকি আমরা সফল? শয়তান সফল। অধিকাংশ মানুষই ফাসিক, অধিকাংশ মানুষই বেঈমান, অধিকাংশ মানুষই মুনাফিক, অধিকাংশ মানুষই আল্লাহর নির্দেশ অমান্য করে শয়তানকে তাদের প্রভু হিসেবে মেনে নিয়েছে, শয়তানকে তাদের রব হিসেবে মেনে নিয়েছে, শয়তানকে তাদের একমাত্র লিডার, গুরু এবং তাদের পীর হিসেবে ধরেছে। সম্মানিত উপস্থিতি, রমাদান চলে যাওয়ার পর থেকে সাহাবায়ে কেরাম 6 মাস পর্যন্ত আফসোস করতেন। 6 মাস পর্যন্ত রমাদানের যে আমলগুলি ছিল সেটা যেন আমার জীবনে চলমান থাকে, এজন্য আল্লাহর কাছে দোয়া করতেন। বাকি 6 মাস বলতেন আল্লাহুম্মা আজিদনা ইলা রমাদান, আল্লাহ আমাকে রমাদান পর্যন্ত পৌঁছে দাও, আমার হায়াতটাকে প্রলম্বিত করে দাও। পুরো 1 বছর ব্যাপী রমাদানের জন্য তাদের পরিকল্পনা থাকতো, আকাঙ্ক্ষা থাকতো এবং তারা সেজন্য আল্লাহর কাছে দোয়া করতেন। রমাদান চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের জীবনের লাইফস্টাইল চেঞ্জ হয়ে যায়। আমরা মসজিদে আসা অনেকে বন্ধ করে দেই, আমাদের আমলগুলি কমে যায়, আমাদের মিথ্যা কথা শুরু হয়ে যায়, আমাদের বিভিন্ন রকমের অন্যায় জুলুম ইত্যাদি শুরু হয়। তবে বুঝতে হবে এটা হচ্ছে শয়তানের প্ররোচনার ফসল। আমরা কিন্তু শয়তানের মুরিদ হয়ে গেছি। অতএব যারা আল্লাহর অনুসারী হবে, আল্লাহর কাছ থেকে জান্নাতের আশা করতে চায়, তাদেরকে শয়তানের মুরিদ হওয়ার কোনো সুযোগ নেই। তারা বুঝে শুনে কোনো অবস্থাতে শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, তার নির্দেশ মেনে চলিও না, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। সম্মানিত উপস্থিতি, রমাদানের পরেও আমাদের রমজানের কর্মকাণ্ডগুলি বলবৎ রাখার চেষ্টা করতে হবে, ভালো আমলগুলির সাথে আমাদের চলার চেষ্টা করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে রমাদানের পরে শাওয়াল মাসে একটা গুরুত্বপূর্ণ আমল রয়েছে, সেটি বলেছেন মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। যে ব্যক্তি রমাদানের 30টি অথবা 29টি রোজা পালন করলো, পুরো রমাদান মাসের সিয়াম প্রতিপালন করলো, সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল, অতঃপর তার পরবর্তী শাওয়াল মাসে আরো 6টি রোজা পালন করলো, কানা কাসিয়ামিদ দাহর, ওই ব্যক্তি যেন পুরো 1 বছরের সিয়াম পালন করলো। সুবহানাল্লাহ। প্রতি একটি রোজার বিনিময়ে আল্লাহ কমপক্ষে কয়টা রোজার সওয়াব দেবেন? 10টি। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, প্রত্যেকটা সওয়াবের বিনিময় হচ্ছে, প্রত্যেকটা ভালো কাজের বিনিময় কমপক্ষে 10টি। ইলা 700 যায়ফিন, সহিহ বুখারীর হাদিস, কিতাবুস সিয়াম অধ্যায় খুলে দেখেন, সিয়াম পর্ব খুলে দেখুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবুস সিয়ামের প্রথম দিকের এই হাদিসটি বলেছেন যে বান্দা যত ভালো কাজ করে তার কমপক্ষে একটা ভালো কাজের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ দেন। তবে এর বিনিময় দিতে দিতে আল্লাহ রাব্বুল আলামিন 700 গুণ দিতে পারেন। সুবহানাল্লাহ। তবে রমাদানের বিষয়টা আলাদা বলছেন, রমজানের সওয়াব আল্লাহ কি দেবেন সেটা এখানে আউট করা হয় নাই, সেটা আল্লাহ তাআলাই দেবেন, নিজ হাতে দেবেন। একটা সিয়াম পালন করলে আপনি 10টা সিয়ামের সওয়াব পাবেন। 30টি সিয়াম পালন করলে 300 দিন হয়ে যায়, আর 10টা সিয়াম পালন করলে বাকি 60 দিনের সওয়াব পাবেন। পুরো 1 বছরের সমান সওয়াব পাওয়া যাবে যদি রমাদানের পরে শাওয়াল মাসে 6টি সিয়াম পালন করা হয়। আমরা সকলে চেষ্টা করব শাওয়ালের এই 6টি সিয়াম পালন করার জন্য। শাওয়ালের সিয়ামের সাথে আপনাদের জন্য একটা বিশেষ সুযোগ রয়েছে, সেটি হচ্ছে একটা আমল কিন্তু 2টা করে সওয়াব পাওয়া যায়। 2টা সওয়াব, 2টা আমলের নিয়ত যদি আমরা করতে পারি। আপনারা জানেন যে প্রত্যেক মাসে রয়েছে আইয়ামে বীজের সিয়াম, অর্থাৎ
13, 14, 15 তারিখের আরবি মাসে সিয়াম পালন করা যায়। আবার প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করেছেন। আপনি যদি সোমবারে সিয়াম পালন করেন এবং নিয়ত করেন যে আমি রাসূলের এই সোমবারের সিয়াম পালন করছি এবং শাওয়ালের 6 রোজার একটি পালন করতেছি, আমল একটি, নিয়ত কয়টি? 2টি নিয়ত। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একই সাথে শাওয়ালের সওয়াব দান করবেন এবং সোমবারের এই সুন্নাহ সিয়ামেরও সওয়াব দান করবেন। আপনি যদি 13, 14, 15 তারিখে সিয়াম পালন করেন, আইয়ামে বীজের নিয়ত করলেন, আইয়ামে বীজের সিয়াম এবং শাওয়ালের সিয়ামের নিয়ত করেন, তাহলে একই সাথে আপনি আইয়ামে বীজের সওয়াবও পাবেন এবং আপনার শাওয়ালের সওয়াবের সওয়াব পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই এভাবে বুঝে বুঝে আমল করার তৌফিক দান করুন। এ বিষয়ে আলোচনা এখানেই শেষ করছি। এ পর্যায়ে আমরা আজকে যে অতি গুরুত্বপূর্ণ প্রত্যেক জায়গায়, আমি এটা চেষ্টা করতেছি এখন ধারাবাহিকভাবে বিভিন্ন জায়গায় বিষয়টা আলোচনা করার জন্য। আমি কতটুকু বোঝাতে পারবো সেটা আল্লাহই ভালো জানেন। তবে আমি চেষ্টা করব আপনাদের কাছে একজন ইমানদারের ইমানটাকে পূর্ণ করার জন্য, ইমানটাকে বিশুদ্ধ ইমান তৈরি করার জন্য এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে, আমরা সকলেই জানি কালিমাতুন তাইয়্যিবাতুন কাশাজারাতিন তাইয়্যিবাহ আসলুহা সাবিতাতুন ওয়া ফারউহা ফিস সামা। আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। কালিমাতুন তাইয়্যিবা, এটি যেন একটি বিশাল মহিরুহের মতো, বিশাল বৃক্ষের মতো, কাশাজারাতিন তাইয়্যিবা, পবিত্র একটি বৃক্ষের মতো, আসলুহা সাবিতুন, যার গোড়া রয়েছে গভীরে প্রথিত, ওয়া ফারউহা ফিস সামা, তার শাখা প্রশাখা আকাশের বিভিন্ন প্রান্তর পর্যন্ত বিস্তৃত রয়েছে। সেটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, ফাকাত লা ইলাহা ইল্লাল্লাহ যদি আমরা ঠিক করতে পারি, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার যে দাবি রয়েছে, যে শর্ত রয়েছে, এর মর্মার্থ রয়েছে, এটা যদি আমরা অনুধাবন করে এর প্রতি পূর্ণ ঈমান আনতে পারি, একজন ঈমানদারের জন্য জান্নাত লাভের জন্য এটি যথেষ্ট। কিন্তু সেটা বুঝতে হবে, আমাদের দেশে ফকির রাস্তায় ভিক্ষা করার জন্য বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কটা ভিক্ষা দেন। 71-এ আমাদের দেশে পাকিস্তানিরা যখন এসে বলছে কালেমা বাতাও, কালেমা না বলতে পারলে যখন গুলি করে মেরেছে, তখন আমাদের দেশে সব হিন্দুরা কালেমা শিখছিল কি শিখছিল না? শিখেছিল। তারা কি এই কালেমার মাধ্যমে জান্নাতে যাবে? কি আপনাদের বিশ্বাস কি জান্নাতে যাওয়া যাবে? লা লা শাক্কা ফি, কোনো সন্দেহ নেই, এটা শুধুমাত্র তাদের জীবন বাঁচানোর জন্য। কিন্তু এই লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি তাদের কোনো ইয়াকিন, বিশ্বাস ছিল না। সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ শুধু মুখে বললেই হবে না, লা ইলাহা ইল্লাল্লাহকে অন্তরে, হৃদয় দিয়ে অনুধাবন করতে হবে। এজন্য মুহাদ্দিসিনে কেরাম এবং উলামায়ে মুহাদ্দিসিন তারা বলেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ বলা শুধু নয়, এর জন্য 7 বা 8টি শর্ত রয়েছে। এই 7টি শর্তের সমন্বয়ে যদি কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহর মর্ম বুঝে এর প্রতি পরিপূর্ণ ঈমান আনে, তাহলে অবশ্যই অবশ্যই সেই ব্যক্তি জান্নাত লাভ করবে ইনশাআল্লাহ। আর যদি এই শর্তগুলির ভিত্তিতে কোনো ব্যক্তি ঈমান না আনে, শুধুমাত্র মুখে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, অনেকেই তো জিকির করে, হালকায় জিকির মোটায় জিকির, হয় কি হয় না? আমাদের দেশে শুরু হয় হালকা দিয়ে, সেটা কি হালকা থাকে না মোটা হয়ে যায়? কি বলেন? এত হালকা শুরু করে আশেপাশে গাড়ির আওয়াজও শোনা যায় না। এই সমস্ত লা ইলাহা ইল্লাল্লাহ জিকির কিয়ামত পর্যন্ত করলেও যদি না এই শর্তগুলি পূর্ণ করা হয়, তাহলে কোনোদিন তাদের মুক্তির আশা করা যায় না। আসুন আমরা কোরআন এবং সুন্নাহ থেকে জানার চেষ্টা করি। আপনারা সকলেই জানেন, পবিত্র কোরআনে একটা সূরার নাম আছে সূরা কাফিরুন। আমরা অনেকেই মুখস্থ আছে না? সূরা কাফিরুনে আয়াত সম্ভবত মাত্র 9টি। আরেকটা সূরা আছে সূরা মুনাফিকুন, সেখানে আয়াত সংখ্যা অনেক বেশি। এই কম বেশি দ্বারা এটা বোঝানো হয়, মুহাদ্দিসিন কেরাম এবং মুফাসসিরিন কেরাম এটা স্পষ্ট করেছেন যে কাফেররা মুনাফিকদের চেয়ে ইসলামের জন্য কম ক্ষতিকর। বুঝাইতে পারতেছি কি? মুনাফিকরা ইসলামের জন্য সবচেয়ে বেশি ভয়ঙ্কর, সবচেয়ে বেশি ক্ষতিকর। ইসলামের ইতিহাসে একজন বিখ্যাত মুনাফিক হচ্ছে আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল, যে মদিনার বাদশা হওয়ার সম্ভাবনা যার ছিল, যার জন্য অলরেডি মুকুট তৈরি করা হয়েছিল, তাজ তৈরি করা হয়েছিল। কিন্তু ইতোমধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, হিজরত করার পর তার সমস্ত আশা আকাঙ্ক্ষা এবং রাজত্বের সেই স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেল, তার তাজ বাতিল হয়ে গেল।
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জাতি গোষ্ঠীকে মিলিয়ে একটি ফেডারেল রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন, যে রাষ্ট্রের রাষ্ট্রনায়ক হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার স্বপ্ন ভঙ্গ হলো। এবার সে কিন্তু কালেমা পড়ে আল্লাহর নবীর কাছে মুসলমান হয়েছিল, কালেমা পড়ে মুসলমান হয়েছে, এবং কি সাধারণ অন্যান্য সাহাবায়ে কেরামের চেয়ে তার কাজে কর্মে অগ্রগামিতা ছিল। আল্লাহ নবী যখন কোনো ভাষণ দিতেন, অতঃপর সে দাঁড়িয়ে আবার ওই ভাষণটাকে রিপিট করতেন, বলতেন, ভাই সব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছেন এগুলি কিন্তু মানতে হবে, না মানলে কিন্তু আমাদের কোনো মুক্তি নাই। অথচ সে কি ছিল? নট অনলি মুনাফিক, মুনাফিকদের লিডার। সারা পৃথিবীতে যত মুনাফিক আসবে, সব মুনাফিকদের মাথা, সব মুনাফিকদের মানে সূচনা এবং লিডার হচ্ছে আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল। এবং তার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সূরা নাযিল করেছেন, আয়াত নাযিল করেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয় মুনাফিকরা হবে জাহান্নামের সবচেয়ে অতল তলের বাসিন্দা। মুনাফিকদের এই আয়াতের তাফসীর যদি আপনি পড়েন, তাফসীর ইবনে কাসির, তাফসীর কুরতুবী, বিভিন্ন তাফসীরের মধ্যে পাবেন যে মুনাফিকদের আকৃতি হবে জাহান্নামে অন্যান্য কাফেরদের তুলনায় খুব ছোট ছোট। একটা জাহান্নামীর আকৃতি হবে, শুধু একটা জাহান্নামীর বডি হবে কি রকম, দাঁত হবে উহুদ পাহাড়ের মতো, তার এখান থেকে কান থেকে কাঁধ পর্যন্ত একটা ঘোড়ার 1 মাসের দৌড়ানোর দূরত্ব, তার শুধুমাত্র পেছন নিতম্বের দূরত্ব হচ্ছে মক্কা থেকে মদিনা 450 কিলোমিটারের সমান। বুঝেন নাই মনে হয়? শুধু বসবে যে লাগায় মাকআদু আহলিন নার মাসিরাতিল মক্কা ওয়াল মদিনা, একটা জাহান্নামী কাফের সে যে জায়গায় বসবে তার নিতম্বের পরিধি হবে মক্কা এবং মদিনার মাঝখানে যত দূরত্ব এতটুকুর সমান। এর মধ্যে মুনাফিকদের আকৃতি হবে ছোট, এই জন্য সব মুনাফিকরা থাকবে তলে, আর কাফেররা তাদেরকে এই বিশাল বিশাল পা দিয়ে পাড়াইতে থাকবে। তাহলে মুনাফিক লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছিল কি পড়ে নাই? আল্লাহ নবীর পেছনে নামাজ পড়ে নাই, সব কিছু করেছে, তারপরে সে মুনাফিক। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহকে শর্তের আলোকে আমাদের জানতে হবে। আসুন, 1 নাম্বার শর্ত, লা ইলাহা ইল্লাল্লাহ কে আমরা শুধু বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বললেই হবে না, এর শর্তের ভিত্তিতে বলতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ আগে জানা দরকার। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ আমরা সকলে জানি। আমি যদি বলি আপনারা বলবেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, ঠিক আছে কি? কিন্তু এটি হচ্ছে ভুল অর্থ। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হচ্ছে লা মা'বুদা হাক্কুন ইল্লাল্লাহ, অথবা লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য প্রকৃত কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া হক ইলাহ নেই। যে আল্লাহ ছাড়া মাবুদ প্রকৃত হক ইলাহ আর কেউ নেই। এখন আপনি বলতে পারেন যে হক ইলাহ নেই, তো বাতিল ইলাহ কি আছে? অবশ্যই আছে। আপনারা দেখেন আপনার আশেপাশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং কি মুসলমানদের একটা বিপুল সংখ্যক মানুষ বিভিন্ন কিছুকে উপাসনা করে কি করে না? মাবুদ হচ্ছে তাকে বলা হয় যার উপাসনা করা হয়, যার ইবাদত করা হয়। একজন ব্যক্তি আল্লাহর উপাসনা করে, আমার মাবুদ হচ্ছেন আল্লাহ। একজন ব্যক্তি পাথরের উপাসনা করে, তার মাবুদকে, মূর্তির উপাসনা করে তার মাবুদ, গাছের উপাসনা করে তার মাবুদ, কচ্ছপের উপাসনা করে তার মাবুদ, কবরের উপাসনা করে তার মাবুদ, কবর, পীর, মাজার ইত্যাদি। তার মানে হচ্ছে এগুলি সবই তার দৃষ্টিতে ইলাহ, তবে এগুলি কোনোটাই হক ইলাহ নয়, সত্য ইলাহ নয়। এগুলি কি তাহলে? বাতিল ইলাহ। এগুলি কি? বাতিল ইলাহ। আপনি যদি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তাহলে এই কথাটা ভুল হবে। কারণ অনেক ইলাহি আছে, তবে হক ইলাহ কয়জন? হক ইলাহ একজন, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য কেউ যদি শুধু বলে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এই কথাটা ভুল। প্রথম এটা আমাদের জানতে হবে। এবার আসুন লা ইলাহা ইল্লাল্লাহর প্রথম শর্ত কি? কোন শর্তের সাথে আমরা আল্লাহর প্রতি ঈমান আনবো? লা ইলাহা ইল্লাল্লাহর প্রথম শর্ত হচ্ছে আল ইলম। ইল্লাল্লাহর মর্মার্থ জেনে পড়তে হবে। আমরা জানি অনেক পাখি, তাদেরকে বলি শিক্ষা দিলে সে বলতে পারে, বলতে পারে না? মানুষ আসলে, কুটুম আসলে বসতে দাও, খেতে দাও, ময়না পাখি বলে, সে কি বুঝে? আসলে সে বুঝে কিছু বলে না, সে তাকে যা শিখানো হয়েছে সে তাই বলে। অনুরূপ ভাবে একটা মূর্খ, একটা জাহেল, একটা সাধারণ মানুষ কোনো কিছুই জানে না, সে যদি মাত্র শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে, ওই লা ইলাহা ইল্লাল্লাহ বলাই কোনো কিছু আসে বা যায় না। আমাদের দেশের মানুষরা ভিক্ষা করতে গেলেও লা ইলাহা ইল্লাল্লাহ বলে,
বিভিন্ন ক্ষেত্রে লা ইলাহা ইল্লাল্লাহ ব্যবহার করে। মক্কার কাফেরদের সামনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর পর্যন্ত দাওয়াতি কাজ করার পর সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে যখন বললেন, ইয়া সাবাহা, হে সকাল বেলার বিপদ, হে সকাল বেলার বিপদ, সব গোত্র বংশের সব মানুষরা একত্রিত হলো। সাফা পাহাড়ের পাদদেশে আসার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি বলি এই পাহাড়ের অপর পৃষ্ঠে একদল লোক তোমাদের উপর হামলা করার জন্য দাঁড়িয়ে আছে, তাকে তোমরা বিশ্বাস করবে? সকলে এই সমস্যারে বললেন, বালা ইয়া মুহাম্মদ, মা জাররাবনাকা সাদিকান, নিঃসন্দেহে, আনডাউটেডলি, সার্টেনলি, অবশ্যই অবশ্যই তোমাকে আমরা বিশ্বাস করব, কেননা কোনোদিন তোমাকে আমরা মিথ্যা কথা বলতে শুনিনি। সুতরাং তুমি যা বলবে সেটাই সত্য। আল্লাহ নবী ওদের কাছ থেকেই তার স্বীকৃতি আদায় করে এবার বললেন, হে বিশ্বের মানুষ সকল, জেনে রেখো এক আল্লাহ, যার বিশাল বাহিনী তোমাদের বিরুদ্ধে প্রস্তুত রয়েছে, তোমরা যদি তাকে না মানো তাহলে তোমাদের জন্য পরকালে এরকম শাস্তির ব্যবস্থা আছে। সুতরাং ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে মানব গোষ্ঠী, হে পৃথিবীতে আজকে জন্ম যাদের হয়েছে, কিয়ামত পর্যন্ত যত মানুষের জন্ম হবে, সকল মানুষ তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নেই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নেই, আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য আর কিছুই নেই, আল্লাহ ছাড়া সাহায্য প্রার্থনার জায়গা কিছুই নেই। এই কথা তোমরা বলো, তাহলে তোমরা ইহকালে সফল হবে, পরকালে মুক্তি পাবে। এই কথা যখন বললেন আবু জেহেল, আবু লাহাব যখন বললেন, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, ধ্বংস হয় হে মুহাম্মদ, আলিহাযা দাউতানা, এরকম একটা বাজে কথা বলার জন্য আমাদের ডাকছো? কি বুঝলেন? 1 মিনিট আগে বলছে তুমি সবচেয়ে সত্যবাদী, 1 মিনিট পরে অবস্থা কি হয়ে গেল? দৃশ্যপট পাল্টে গেল। কারণ মক্কার কাফেররা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝেছিল, কারণ জানে লা ইলাহা ইল্লাল্লাহ বললে আর কারো রাজত্ব থাকে না, কারো মাতব্বরি থাকে না, কারো আইন দেওয়ার সুযোগ থাকে না, কারো ইবাদত করার কোনো জায়গা থাকে না। এরপরে আয়াতের মধ্যে আসছে আজআলাল আলিহাতু ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। সে কি বলে, আমাদের এত এত ইলাহ, বিভিন্ন ইলাহের কাছে আমরা বিভিন্ন কাজের জন্য যাই, সে সব ইলাহকে বাদ দিয়ে এক আল্লাহর কথা বলে, কত আশ্চর্যের কথা! এইটাই আশ্চর্যের কথা নাকি বিভিন্ন ইলাহি আশ্চর্যের কথা? মক্কার কাফেরদের এই আয়াতটাকে, এই বক্তব্যটাকে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত হিসেবে কোট করেছেন। তাহলে প্রথমত আমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ মর্মার্থ বুঝে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াতে বলেন যে ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি জানো, জ্ঞান অন্বেষণ করো, জ্ঞান অর্জন করো যে তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়, তার কোনো শরীক নেই, তার কোনো সাহায্যকারী নেই, আল্লাহ এক এবং অদ্বিতীয়, সেটা জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন, সূরা মুহাম্মদ আয়াত 19। আমাদেরকে আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহকে জানতে হবে, না জেনে আন্তাজি শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বললে হবে না। দেখেন জানাটা কত গুরুত্বপূর্ণ। কোন ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহর মর্মার্থ বুঝে যে আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নেই, আল্লাহ ছাড়া কারো কাছে ইবাদত করা যায় না, আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য প্রার্থনা করা যায় না, এটা অন্তরে বিশ্বাস করে এই জ্ঞান নিয়ে যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে, তাহলে সে জান্নাতে যাবে। আন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من مات وهو يعلم انه لا اله الا الله دخل الجنه رواه مسلم। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এটা জেনে মৃত্যুবরণ করলো, যে এই বিশ্বাস নিয়ে মারা গেল যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, সে ব্যক্তি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তাহলে জেনে যেতে হবে, আপনি না জেনে লা ইলাহা ইল্লাল্লাহ বললে হবে না। 2 নাম্বার, লা ইলাহা ইল্লাল্লাহ 2 নাম্বার শর্ত যেটা জেনে আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে হবে, এই শর্তের আলোকে আল ইয়াকিন, দৃঢ় বিশ্বাস। দৃঢ় বিশ্বাস কাকে বলে? কচু পাতার পানির ঈমান যাদের, তারা একটু বিপদ আপদ দেখলে পরে কি করে? লুটিয়ে পড়ে, ঈমান হারিয়ে যায়। ওই রকম মুনাফিকি ঈমানদাররা কোনোদিন ঈমানদার হতে, পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। ইয়াকিনের বিপরীত শব্দ হচ্ছে শাক, সন্দেহ। সন্দেহপূর্ণ ঈমান দিয়ে আপনার ঈমান হতে পারে না। আপনার ঈমান হবে বজ্র কঠোর, পাহাড়ের মতো বিশাল, আকাশের মতো উদার। যে ঈমানদার ঈমানের সামনে হাজারো বাধা বিপত্তি, জুলুম, নির্যাতন আসলে পরেও সে ঈমানের উপরই অটল এবং অবিচল থাকবে, তার জীবন বিলিয়ে দেবে, কিন্তু তার কালেমা, তার ঈমানকে কখনো বিলিয়ে দিতে পারে না। সেজন্যই তো হাবশী গোলাম
বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকান, আম্মার ইবনে ইয়াসিরের দিকে তাকান। সময় সংক্ষিপ্ত, এগুলি বলা যাবে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবশী গোলাম, যার চেহারার দিকে তাকালে অন্ধকার লাগতো, অথচ যার আলোক রশ্মি একেবারে জান্নাত পর্যন্ত পৌঁছে গেছে। এটা হচ্ছে তার ঈমানের দৃঢ়তার কারণে। ঈমানের দৃঢ়তার কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই সাহাবীকে কত নির্যাতন করা হয়েছে। তাকে হাত পা বেঁধে উত্তপ্ত বালুকা রাশির উপর শুইয়ে রাখা হয়েছে, তার শরীরের মধ্যে সেকা দেওয়া হয়েছে, কিন্তু তিনি, তার মুখ দিয়ে কি আওয়াজ বের হতো? আহাদ আহাদ। অর্থ কি? আল্লাহ এক, আল্লাহ এক। এটা হচ্ছে ঈমান, এটা হচ্ছে দৃঢ় ঈমান, যে ঈমানকে কোনো কিছু দিয়ে কি করা যায় না, টালানো যায় না, টালানো যায়নি। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে এত বেশি নির্যাতন করা হচ্ছিল, নির্যাতনে নিষ্পেষণে ভয়ঙ্কর অবস্থা। আল্লাহ নবী তখন মদিনার, মক্কার অধিবাসী, কিন্তু তাকে কোনো কিছু করার অনুমতি দেওয়া হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশ দিয়ে যাচ্ছিলেন আর বলছিলেন, সাবরান ইয়া আল ইয়াসির ইন্না মাউইদাকুমুল জান্নাহ। হে ইয়াসির পরিবার, তোমাদের উপর যে জুলুম চলছে, যে নিপীড়ন চলছে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছি, কিন্তু কিছু করতে পারছি না। তোমরা ধৈর্য ধারণ করো, নিশ্চয় তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে জান্নাতের প্রতিশ্রুতি রয়েছে। আল্লাহু আকবার। ঈমানদারের এটাই হচ্ছে প্রাপ্য, ঈমানদারের এটাই হচ্ছে একমাত্র কামনা, অন্য কোনো কিছু তার আকাঙ্ক্ষা নেই। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। সূরা আল হুজুরাত আয়াত 95। নিশ্চয়ই ঈমানদার তো তারাই, ভালো করে বুঝতে হবে, নিশ্চয় ঈমানদার তো তারাই যারা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, ঈমান এনেছে আল্লাহর প্রতি এবং তার রাসূলের প্রতি, সুম্মা লাম ইয়ারতাবু, এবং এই ঈমানের ব্যাপারে কোনো সন্দেহে পতিত হয় নাই, কোনো সন্দেহে পতিত হয় নাই। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, এবং এই কারণেই তারা তাদের জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে। উলাইকা হুমুস সাদিকুন, এরাই হচ্ছে তাদের ঈমানের দাবিতে সত্যবাদী, এরাই হচ্ছে তাদের ঈমানের দাবিতে সত্যবাদী। তার মানে ঈমানের দাবিতে কিছু সত্যবাদী আছে, ঈমানের দাবিতে কিছু কি আছে? বোঝেন নাই মনে হয়। ঈমানের দাবিতে যদি কিছু সত্যবাদী থাকে, আরেকটা কি থাকতে পারে বিপরীত দিকে? মিথ্যাবাদী আছে। সূরা বাকারা খুলে দেখেন, আল্লাহ তাআলা বলেন, আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আর মানুষদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে যে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি এবং রাসূলের পরকাল দিবসের প্রতি ঈমান এনেছি, ওয়া মা হুম বিমুমিনিন, তবে জেনে রেখো তারা কিন্তু ঈমানদার নয়। কে বলছেন? আল্লাহ বলতেছেন। আল্লাহ বলতেছেন যে তারা ঈমানের দাবিতে তাহলে কি? মিথ্যাবাদী। তারপরে আয়াতের পরের অংশ বলছে, ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু, এরা ধোঁকা দেয় ঈমানের কথা বলে আল্লাহকে এবং ঈমানদারদেরকে। ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন, তবে জেনে রেখো তারা এই ধোঁকা দিয়ে মানুষকে ধোঁকা দিতে পারে না, আল্লাহকেও ধোঁকা দিতে পারে না, বরং নিজেরাই ধোঁকার মধ্যে পতিত হয়। ওয়া মা ইয়াশউরুন, তবে তারা অনুভব করতে পারে না, তারা বুঝতে পারে না যে নিজেই নিজেকে ধোঁকা দিল, নিজেই নিজেকে ধোঁকা দিল। তাহলে 2 নাম্বার কি বিষয় আমরা পেলাম? ইয়াকিন। ইয়াকিনের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতে হবে। আমাদের দেশে অনেক, বিশেষত বস্তুবাদী রাজনীতির সাথে যারা জড়িত, অনেককে লক্ষ্য করা যায় এবং আমি ব্যক্তিগতভাবে তাদের সাথে কথা বলে দেখেছি। অনেক সময় তারা পৃথিবীর বিভিন্ন জৌলুস দেখে, কাফের মুশরিকদের উন্নতি দেখে, উন্নয়ন দেখে, তাদের সম্পদ দেখে তারা সন্দেহের মধ্যে পতিত হয়ে যায়। তারা নিজেকে আব্দুল্লাহ আব্দুল করিম বলে, ঠিক বলে, আসলে কি আল্লাহ আছে? আমি নিজে সাক্ষী, নাম বলছি না। এরকম অনেক রাজনীতিবিদদের সাথে আমার সাক্ষাৎ হয়েছে। তার বলে, আসলে কি আল্লাহ আছে? কাফের মুশরিকদেরকে আল্লাহ এত কিছু দিয়েছে, আমাদের তো দেয় না, আমাদের এই সমস্যা, অমুক সমস্যা। তাহলে এদের ঈমান আছে না নাই? এরা হচ্ছে 1 নম্বরের টাটকা মুনাফিক, এতে কোনো সন্দেহ নেই। এই মুনাফিকদের ব্যাপারে কোনো সন্দেহ করারও সুযোগ নেই। আল্লাহর ব্যাপারে যাদের ন্যূনতম এরকম বিশ্বাস থাকবে, তারা কোনোদিন ঈমানদার হতে পারে না। 3 নম্বর হচ্ছে, যদি আমরা ইয়াকিনের সাথে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারি। দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আশহাদা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ ইল্লা ইয়ালকাল্লাহু বিহিমা ইনদাল্লাহ ফীহিমা ইল্লা দাখালাল জান্নাহ। রাওয়াহু মুসলিম। যে ব্যক্তি
এই সাক্ষ্য দিল যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, এবং আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, মুতায়াক্কিনাম বিহি, বা দৃঢ় বিশ্বাসের সাথে, দৃঢ় বিশ্বাস নিয়ে এক আল্লাহর প্রতি সাক্ষ্য দিল, এবং আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের সাক্ষ্য দিল। এমত অবস্থায় যদি সে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করে, ইল্লা দাখালাল জান্নাহ, অবশ্যই অবশ্যই আল্লাহ তাকে জান্নাত প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। তাহলে ইয়াকিনের সাথে লা ইলাহা ইল্লাল্লাহর এটি একটি আমরা ফজিলত লক্ষ্য করলাম। 3 নাম্বার ইখলাস। 3 নাম্বার হচ্ছে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ ঈমান আনবেন ইখলাসের সাথে। ইখলাস কি? ইখলাস মানে হচ্ছে শুধুমাত্র ইবাদতকে এক আল্লাহর জন্যই সাব্যস্ত করা। আপনার যত আমল রয়েছে, যত চিন্তা চেতনা আছে, কর্মকাণ্ড আছে, ইবাদতের যত কাজ আছে, সবকিছু শুধুমাত্র আল্লাহর জন্য খালেস করা, নির্দিষ্ট করা, অন্য কারো জন্য না করা। আল্লাহর জন্য কিভাবে করবেন? আপনি আল্লাহর জন্য ইবাদত করবেন, কেউ দেখতেছে কি দেখতেছে না সেদিকে তাকাবেন না। আর যদি আপনার মনে হয় আমি এই ইবাদতটা করতেছি, জনগণ দেখলে পরে কবে যে না, নেতা খুবই ভালো মানুষ, আমি নামাজ পড়তেছি, এই আমার ছবি তোলো, ছবি তোলা প্রচার করে দাও, ঠিক আছে, এটা যদি কেউ মনে করে, তাহলে এই ব্যক্তি হচ্ছে মুশরিক। এ মুনাফিক না, মুশরিক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারীর হাদিস, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাক ওয়া মান সামা ইউরাই ফাকাদ আশরাক। যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য সালাত করে সে মুশরিক, আর যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য সিয়াম পালন করে সেও শিরক করলো। মানুষকে দেখানোর জন্য, নিজের বড়ত্ব প্রকাশ করার জন্য, নিজের ব্যক্তিত্ব জাহির করার জন্য, নিজের নেতৃত্ব জাহির করার জন্য কোন ধরনের ইবাদত বন্দেগী কেউ যদি করে, তাহলে সে ব্যক্তি শিরক করে ফেললো। সে কোনো অবস্থাতে ঈমানদার হতে পারে না, সে শিরকের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য পবিত্র কোরআনে অনেক জায়গায় ইখলাসের কথা এত বেশি বলেছেন যে যেটা মানে বর্ণনা করে শেষ করা যাবে না। দুই একটা আমি আয়াত শুধু বলে দিচ্ছি। ওমান আহসানু দীনান মিম্মান আসলামা ওয়াজহাহু ওয়া হুয়া মুহসিন। ওমান আহসানু দীনান, কোন ব্যক্তির দিনটা সবচেয়ে উত্তম হতে পারে? যে ব্যক্তি মান আহসানা মান আসলামা ওয়াজহাহু, যে তার চেহারাকে শুধুমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট করে দিয়েছে, যার মুখটাকে একমাত্র আল্লাহর জন্য, যার সিজদাটাকে একমাত্র আল্লাহর জন্য সাব্যস্ত করেছে। ওয়া হুয়া মুহসিনুন, সে ব্যক্তি একমাত্র মুহসিন, সৎকর্মশীল, সে হচ্ছে সৎকর্মশীল। আমা ইউসলিমু ওয়াজহাহু ইলাল্লাহি ওয়া মুহসিন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। এটি হচ্ছে সূরা লুকমানের 23 নম্বর আয়াত। আর যে ব্যক্তি, ওমান আসলামা শব্দের অর্থ মুহাদ্দিসিনের মতে ওমান ওয়াহাদা, ওয়াহাদা মানে হচ্ছে যে এককভাবে আল্লাহর জন্য সাব্যস্ত করলো, শুধুমাত্র আল্লাহর জন্য তার সিজদাকে সাব্যস্ত করলো, শুধু আল্লাহর দিকে সে তার দৃষ্টিকে ফেরালো। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, তাহলে সে পাকড়াও করলো এমন এক শক্ত মজবুত হাতলকে, লান ফিসামা লাহা, যা কোনোদিন ছেড়ে যাবার নয়। ওমান ইয়াকফুর বিত তাগুত ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লান ফিসামা লাহা। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো, তাগুত কি? ওয়া মা ইউবাদু মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে যত যার ইবাদত করা হয় সব তাগুত। গাছের ইবাদত করা হলে গাছ তাগুত, পাথরের ইবাদত করা হলে পাথর তাগুত, কবরের ইবাদত করা হলে কবর তাগুত, মাজার, এরকম ভাবে মাছ, এরকম ভাবে যা কিছু মূর্তি, স্তম্ভ, খুঁটি, স্মৃতিস্তম্ভ, কোনো কিছুর সামনে যদি সম্মান প্রদর্শন করা হয়, তাকে ইবাদত করা হয়, এই প্রত্যেকটাই হচ্ছে তাগুত। আর যারা আল্লাহ দ্রোহী আইন তৈরি করে তারাও প্রত্যেকেই তাগুত, এবং তারা মুশরিক। আল্লাহর আইনের বিরুদ্ধে, কোরআনের আইনের বিরুদ্ধে যে কোনো আইন করা সম্পূর্ণরূপে শিরকে আকবার। এই ব্যক্তিরা যদি তওবা ছাড়া মারা যায়, তাদের একেবারে বিনা হিসেবে জাহান্নাম। এই আইন তৈরি করা আল্লাহর ওয়াহদানিয়তের অংশ, আল্লাহর রুবুবিয়তের অংশ। এই ক্ষমতা একমাত্র আল্লাহ, এটা অন্য কারো জন্য বৈধ নয়। এটা যদি কেউ করে তাহলে সে শিরকে আকবার করলো, এবং তার জন্য আল্লাহর কাছে কোনো হিসাব থাকবে না, বিনা হিসেবে জাহান্নামে চলে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইয়াকফুর বিত তাগুত, যে তাগুতের সাথে অস্বীকার করে, সমস্ত তাগুতকে অস্বীকার করবে, ওয়া ইউমিন বিল্লাহ, এবং ঈমান আনবে একমাত্র আল্লাহর প্রতি, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, তাহলে সে এমন এক মজবুত শক্ত হাতলকে ধরবে, লান ফিসামা লাহা, যা কোনোদিন ছিঁড়ে যাবার নয়। তাগুতকে অস্বীকার করতে হবে। এই জন্য ইসলামে প্রথমে বলা হয় হা নাকি না। ইসলামে প্রবেশ করতে হলে আগে হা বলতে হয় নাকি আগে না বলতে হয়? আগে না।
আপনার সামনে হাজারো রব রয়েছে, হাজারো মাবুদ রয়েছে, সব মাবুদকে আগে আপনার অস্বীকার করতে হবে, তাহলে ইসলামের অর্ধেকটা চলে আসবেন। এরপরে আপনি সেই জায়গায় একজনকে স্থাপন করতে হবে, সে কে? আল্লাহ। লা ইলাহা, কোনো ইলাহ নেই, কোনো ইবাদতের যোগ্য নেই, কোনো আইনদাতা নেই, কোনো বিধানদাতা নেই, কেউ নেই। একমাত্র ইবাদতের যোগ্য, আইন দেওয়ার যোগ্য একজনই, তিনি হচ্ছেন। তাহলে আগে না করতে হবে সমস্ত তাগুতকে অস্বীকার করে এক আল্লাহর প্রতি যদি ঈমান আনে, তাহলে ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা, তাহলে সে এমন এক মজবুত হাতলকে ধরবে যা কোনোদিন ছিঁড়ে যাবার নয়। এই শক্ত মজবুত হাতল কেন লাগবে? মুহাদ্দিসিনে কেরাম বলছেন যে এই মজবুত রশিটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হচ্ছে হাবলুল্লাহিল মাতিন, আল্লাহর শক্তিশালী রশি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাম ভুল করেছেন, তাকে কোথায় থেকে ফেলে দেওয়া হয়েছে? আদম আলাইহিস সালাম যে ভুল করলেন, আমাদের আদি পিতা, তাকে ফেলে দেওয়া হলো কোত্থেকে? জান্নাত থেকে। জান্নাত থেকে যে দুনিয়াতে ফেলছেন, এটা একটা কূপের মতো। এবার এই কূপ থেকে যদি আপনাকে আবার জান্নাতে ফিরে যেতে হয় আপনার ওয়ারিশে, তাহলে আপনাকে হালকা একটা রশি দিয়ে কি উঠতে পারবেন? রশি শক্তিশালী, কিন্তু উপরে ধরার জায়গাটা আবার দুর্বল, তাহলে কোথা যাবে? এই জন্য শক্তিশালী হাতল, শক্তিশালী রশি লাগবে, যেটা ধরলে ফিরবে না, যেটা ওখান থেকে ছুটেও যাবে না। এই জন্য এই হাবলুল্লাহিল মাতিন হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা ধরে ধরে আবার আপনি আপনার উত্তরাধিকার কোথায় ফিরে যেতে পারবেন? আপনার পৈতৃক নিবাস জান্নাতে যেতে পারবেন। এজন্য লা ইলাহা ইল্লাল্লাহর, আমি সময় শেষ, আর বাড়ানো যাচ্ছে না। 4 নম্বর শর্ত হচ্ছে আল মুহাব্বাহ, আল্লাহর বিধানকে ভালোবাসতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে, এবং আল্লাহর বিধান যে শরীয়ত রয়েছে সেগুলিকেও ভালোবাসতে হবে। এখন আপনি বললেন যে আমি কি মুসলমান, কিন্তু আল্লাহরে ভালোবাসি না, আল্লাহর দেওয়া বিধান আপনার ভালো লাগে না, আল্লাহর দেওয়া পর্দার বিধান ভালো লাগে না, আল্লাহর ভিতর শরীয়ী আইন আপনার ভালো লাগে না, তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার ইমানের মধ্যে নিফাকে আছে। তাড়াতাড়ি সংশোধন হতে হবে, তাড়াতাড়ি সংশোধন হতে হবে। ইমান নষ্ট হয়ে গেছে, ইমান থেকে ফিরে আসতে হবে। তাজাদ্দাদু ঈমানাকুম, সাহাবায়ে কেরাম নিজেরা পরস্পর বলতেন, তোমরা ইমানটাকে নবায়ন করো। আমরা মুসলমানরা কি কোনোদিন মনে করি যে আমাদের ইমান নবায়ন করা দরকার আছে? মনে করি না। ইমান নবায়ন করতে হবে, আমাদের ইমান অনেকবার চলে যায়, এজন্য ইমান নবায়ন করতে হবে। মুহাব্বত, আল্লাহর প্রতি ভালোবাসা থাকতে হবে, আল্লাহর দেওয়া বিধানের প্রতিও ভালোবাসা থাকতে হবে। কোনো ব্যক্তি যদি ইমানদার দাবি করে ঠিক, কিন্তু আল্লাহর দেওয়া বিধান তার ভালো লাগে না, মনে করে আধুনিক যুগে ইসলামের এই বিধানগুলি অচল বা এর চেয়ে শ্রেষ্ঠ বিধান হচ্ছে মানুষের তৈরি করা বিধান, ওই ব্যক্তির কিন্তু ইমান থাকতে, এটি স্পষ্ট। এগুলি নিয়ে যদি কোনো সন্দেহ সংশয় থাকে, আপনাকে অবশ্যই অবশ্যই এটা সংশোধন করতে হবে। এই জন্য আপনি ভালো ভালো আলেমদের সাথে বসেন, আমার কথাই শুনতে হবে এরকমটি নয়, তবে অবশ্যই আমি আপনার ভাই, আমি আপনার শুভাকাঙ্ক্ষী বলে এই বিষয়গুলি স্পষ্ট করার চেষ্টা করতেছি, যাতে করে আমাদের ইমানের কোনো ত্রুটি থাকলে সেটা সংশোধন করা যায়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি বলুন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি নবীর অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। আল্লাহ যদি আমাদের ভালোবাসেন, ওই নেতা খেতা না ভালোবাসলে চলবে না? অবশ্যই চলবে। আমরা আল্লাহর নবীর অনুসরণ করব, আল্লাহ নবীকে অনুসরণ করতে হবে, তাহলে আল্লাহকে ভালোবাসা যাবে। আল্লাহ রাব্বুল, তারপরে আরেকটা খুব মারাত্মক আয়াতটা বলেই আমি আমার কথা শেষ করবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে সূরা আল বাকারা 165। আপনারা এটা তাফসীর সবাই পড়ে দেখার চেষ্টা করবেন বাংলায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। মানুষদের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যদেরকে তাদের রব বা প্রভু হিসেবে ধরে, রব বা প্রভু বানায়, এবং তারা তাদেরকে আল্লাহর মতো ভালোবাসে। আল্লাহকে যেমন ভালোবাসে, কবর রেও তেমন ভালোবাসে, শাহজালাল রেও ভালোবাসে, শাহপরান রেও ভালোবাসে, আবার ইসলামের বিরুদ্ধে আইন করে তাদেরকেও খুব ভালোবাসে। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, তারা আল্লাহকে যেমন ভালোবাসতে হয় ওই রকম ভালোবাসে তাদের এই সমস্ত দেব দেবতাদেরকে, তাদের এই বানোয়াট বাতিল প্রভুদেরকে। আল্লাহ তাআলা তারপরে বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, তবে যারা ঈমানদার তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। আমরা সবচেয়ে বেশি ভালোবাসি কাকে? সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসি কাকে? রাসূলকে। সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে, সৃষ্টি আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসবো কাকে? আর সৃষ্টি এবং স্রষ্টার মধ্যে সবচেয়ে ভালোবাসবো কাকে? আল্লাহকে। এটা কিন্তু বুঝতে হবে, এখানে কিন্তু পার্থক্য আছে একটু। এই জন্য ইমানদাররা আল্লাহকে ভালোবাসে। আল্লাহর বিরুদ্ধে কেউ গালি দিলে,
আল্লাহর বিরুদ্ধে কেউ কথা বললে ইমানদাররা বসে থাকতে পারে না। ইমানদাররা আল্লাহকে ভালোবাসে, আমরা আল্লাহকে ভালোবাসবো, আল্লাহর বিধানকেও ভালোবাসতে হবে। এটা কালেমার শর্ত, এটা লা ইলাহা ইল্লাল্লাহর শর্ত। সর্বশেষ আমাদের যেটা বলা হয়েছে যে আল কুফরু বিগাইরিল্লাহ, কালেমার সর্বশেষ শর্ত হচ্ছে তাগুত বা আল্লাহদ্রোহী যত তাগুত আছে সেগুলিকে অস্বীকার করতে হবে। এগুলিকে ভালোবাসা যাবে না, এগুলি কোনোটাকেই ভালো বলা যাবে না। আমাদের দেশের প্রগতিশীল অনেক মানুষকে আপনি পাবেন যারা বলে থাকে যে ইসলাম ঠিক আছে, তবে সব ধর্মই মূল কথা একই। বলে না এরকম? বলে কি সব ধর্মের মূল কথা একই যদি হয় তাহলে হিন্দু আর মুসলমান কি এক? কাফের আর মুশরিক মুসলমান কি এক? কখনো নয়। এটি হচ্ছে সর্বেশ্বরবাদীদের কথা, এটি হচ্ছে প্রকৃতি পূজারীদের কথা, এটি গোপনে নাস্তিক্যবাদীদের কথা। মুসলমান ইসলাম হচ্ছে অটুট অবিচল এক এবং একক। আল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা, ইসলাম আসার পর পূর্বের সমস্ত ধর্মগুলিকে বাতিল করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। আপনি কোনো অবস্থাতেই কোনো ইমানদার ব্যক্তি এটা বলতে পারে না যে ইসলামও ঠিক, হিন্দু ধর্মও ঠিক, ইসলামও ঠিক, বৌদ্ধ ধর্মও ঠিক। বৌদ্ধ ধর্ম, হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম সব ধর্মে মূল কথা একই। এটা কখনোই হতে পারে না। কিভাবে এক? আমরা বলি যে এক আল্লাহর উপাসনা করো, আর হিন্দুরা বলে যে 33 কোটি দেবতার উপাসনা করো, তাহলে এক হলো। আমরা বলি এক আল্লাহর উপাসনা করো, খ্রিস্টানরা বলে ট্রিনিটি, 3 রবের উপাসনা করো, আমরা বলি এক আল্লাহর উপাসনা করো। আর ইহুদিরা বলে যে উজাইর আলাইহিস সালামের উপাসনা করো। ওয়াকালাতিল ইয়াহুদু আল উজাইর ইবনুল্লাহ, ইহুদিরা বলে উজাইর আল্লাহর কুলা, নাউযুবিল্লাহ। এক হলো? আসমান জমিন পার্থক্য কখনো হতে পারে না। আপনাকে আগে ওই সমস্ত দেব দেবতা, আল্লাহদ্রোহী, তাগুতকে একবার মন থেকে খালেস ভাবে পরিত্যাগ করতে হবে। এটা বলার কোনো সুযোগ নাই যে ইসলামও ঠিক, অন্যটাও ঠিক। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরা হচ্ছে মুনাফিকি। আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষিপ্ত আকারে আমরা যে বিষয়গুলি আলোচনা করলাম, লা ইলাহা ইল্লাল্লাহর শর্তগুলি বুঝে, লা ইলাহা ইল্লাল্লাহর মর্মার্থ বুঝে এটা পড়ার তৌফিক দান করুন, আমিন। এবং এই অনুযায়ী যদি আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি ইয়াকিনের সাথে, সিদকের সাথে, দৃঢ় বিশ্বাসের সাথে, ভালোবাসার সাথে, ইখলাসের সাথে, তাহলে আপনার লা ইলাহা ইল্লাল্লাহ বলার মাধ্যমে যাবতীয় শিরিক মুক্ত আপনি হয়ে যাবেন ইনশাআল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দান করবেন, এতে কোনো সন্দেহ নেই ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাওহীদ বিশুদ্ধ করে, আকীদা বিশুদ্ধ করে ঈমানদার হওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وإن خير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة سبيلها إلى النار أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة والفجرة والمبتدعة والمشركين اللهم زلزل أقدامهم اللهم خرج بنيانهم اللهم مزق جمعهم اللهم انزل بهم بأسك الذي لا ترده عن القوم المجرمين آمين اللهم انصر المسلمين فلسطين اللهم انصر المسلمين كشمير اللهم انصر المسلمين سوريا اللهم انصر المسلمين ليبيا اللهم انصر المسلمين غزة اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. أقيموا الصلاة.